আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1979-তে ইরানে যে কুফরি বিপ্লব হয়, এই কুফরি বিপ্লবের পূর্বে রেজা শাহ পাহলভি, শাহ বংশের পাহলভি বংশের যে সর্বশেষ ক্ষমতায় ছিল, তো পাহলভিরা ক্ষমতায় থাকা অবস্থায় 1947, 1954, 1967, 1971 বা 72, 74 সম্ভবত, মানে মোটামুটি 1975-এর ভিতরে 4বার আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়। তো ইসরায়েলের সাথে আরবরা 4বারই হেরে গিয়েছিল এবং এই যুদ্ধে হারার কারণটা কি, এটা আমার একটা খুতবাতে আমি আলোচনা করেছিলাম, ওটা দেখতে পারেন, যেটা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে মধ্যপ্রাচ্য নামে একটা প্লেলিস্ট আছে, ওখানে ক্লিক করলে পাবেন। এটা আর পুনরাবৃত্তি করছি না। এখন অনেকে আমাকে বলতেছে যে আমি একটা পোস্ট দিয়েছিলাম আজকে, সেখানে বলেছি যে যেই অভিযোগটা বারবার আরবদের উপরে আনা হয় যে আরবরা কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না, ইরান একাই যুদ্ধ করতেছে, ইরান সাহসের সাথে কাজ করে যাচ্ছে। তো আরবরা তো যুদ্ধ করেছিল, আরবরা পারেনি, হেরে গিয়েছিল। কেন হেরে গিয়েছে এটা আরেকটা বিষয়, কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই সময় ইরান চুপচাপ মজা দেখেছিল ইসরায়েলের বিপক্ষে। সরাসরি তার অবস্থানটা ওই সময় কেমন ছিল, ভূমিকা, এটা এখনও আমি গবেষণার ভিতরে আছি, এই জন্য মন্তব্য করতে পারতেছি না। তবে আরব কোনো দেশের সাপোর্টে ইরান কোনো কথা বলে নাই। এখন এইটা বলার পর অনেকে বলতেছে, হ্যাঁ আপনি তো ওই সময়ের কথা বলতেছেন, সেই সময় তো খোমেনি ক্ষমতায় ছিল না, সেই সময় তো রেজা শাহ পাহলভি ছিল। আসল কথা হচ্ছে, রেজা শাহ পাহলভি সে ছিল সেকুলার। একজন সেকুলারকে দিয়ে যতটা ক্ষতি হয়, তার চাইতে বেশি ক্ষতি হয় শিয়া ইসনা আশারিয়া, শিয়া রাফিজদেরকে দিয়ে ইসলামের তার চেয়ে বেশি ক্ষতি হয়। এই জিনিসটাই পশ্চিমারা ভালো করে অনুধাবন করেছে যে আরবদের ভিতরে ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে আরবরা যুদ্ধ করেছে, কিন্তু আরবদের ভিতরে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া, তাদের ভিতরে রক্তপাত লাগিয়ে দেওয়া, তাদের ভিতরে মানে একেবারে মারমুখী কঠিন একটা পরিস্থিতি, যেটা সিরিয়াতে হয়েছে, লেবাননে হয়েছে, ইয়েমেনে হয়েছে, ঠিক আছে। তো এই আমি আর ইয়েমেন যদি আরবের মধ্যে পড়ে না, ইয়েমেন মূলত একসময় ভারতবর্ষে ছিল, ইরাকের একটা অংশ ভারতবর্ষে ছিল। তো আরব বলতেই সবগুলোকে বোঝাচ্ছি। এই দেশগুলা কিভাবে অস্থির করে দেওয়া যায়, একটা দেশ একটা দেশের সাথে কিভাবে লড়াই লাগিয়ে দেওয়া যায়, কিভাবে মুসলমান লড়াই লাগিয়ে দেওয়া যায়, এই কাজটা করার জন্য রেজা শাহ পাহলভি উপযুক্ত ছিল না। রেজা শাহ পাহলভিকে কি করা হলো, তার বিরুদ্ধে খোমেনিকে দাঁড় করিয়ে দেওয়া হলো। খোমেনি রেজা শাহ পাহলভির বিরুদ্ধে দেশে বিদ্রোহ ঘোষণা করলো। রেজা শাহ পাহলভি খোমেনিকে নির্বাসন দিয়ে দিল। নির্বাসন দেওয়ার পরে এই মহান খোমেনি, এত বড় আল্লাহর বান্দা, তাকওয়াবান, পরহেজগার ব্যক্তিটা কোথায় আশ্রয় পেল? ফ্রান্সে। ফ্রান্স থেকে সাদরে ডেকে নিল। ফ্রান্স তার লেকচার, তার বক্তব্য, ক্যাসেট আকারে এগুলি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিল। ইরানে বেশি বেশি প্রচার করতে লাগলো। মিডিয়া একবারে খোমেনির পক্ষে সেই রকম একেবারে মানে কাজ করে গেল। এরপরে 1979 সালে কি হলো, বিপ্লব হলো, কুফরি বিপ্লব, যেটাকে আমরা ইসলামী বিপ্লব নামে জানি। 1980 সালে ক্ষমতায় এসেই খামেনি কী করলো, ইরাকের সাথে যুদ্ধ শুরু করে দিল। 80 থেকে 88 সাতিল আরব যুদ্ধ হলো, যেটা হরমুজ প্রণালী দখলকে কেন্দ্র করে। এরপরে হলো সিরিয়াতে বাশার আল আসাদকে সাপোর্ট দিল, বাশার আল আসাদকে দিয়ে কি করা হলো, একেবারে কঠিন অবস্থা। তারপরে লেবাননে রফিক হারিরি, সাদ হারিরি, আরও যারা আছে, ইয়েমেনে হুতি, এদেরকে ইরান উপযুক্ত মানে তাদেরকে ধন সম্পদ, টাকা পয়সা, অস্ত্র সব কিছু সরবরাহ দিল, ট্রেনিং দিল। হিজবুল্লাহর বয়স যখন 18 বছর, তখন হিজবুল্লাহকে ইরান পাঠালো। এর আগে মুসা আর সদর নামে একজনকে ইরান পাঠিয়েছিল লেবাননে হিজবুল্লাহ দলটাকে কন্ট্রোল করার জন্য। মুসা আর সদরের কিছু উল্টাপাল্টা কাজ দেখা গেলো, তাকে ভেনিশ করে দেওয়া হলো। তারপরে হিজবুল্লাহ নেতা ইয়াকে পাঠানো হলো, কী নাম, হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ অনেক মানে মেধাবী লোক ছিল, তার চেহারা, সুরত, কথাবার্তা সব কিছুতে সে একটা ক্যারিসমেটিক ফিগার ছিল। এই ব্যক্তিটিকে পাঠালো। কে পাঠালো, কারা ট্রেন দিয়ে পাঠালো? ইরান পাঠাইছে। ইরান হিজবুল্লাহকে পাঠিয়েছে কেন? সিরিয়া, লেবানন এই দেশগুলোকে অস্থির করার জন্য, ঠিক আছে। এরপরে হুতিকে দিয়ে পারস্য সাগরে বিশাল ঘাঁটি তারা তৈরি করলো।
এখন ইরান এত শক্তি কই পেল? ইরানই শক্তি পেয়েছে ইসরায়েলের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, ফ্রান্সের কাছ থেকে। পরবর্তীতে তাদের ভিতর কারো দ্বন্দ্ব হয়েছে, এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। এবার আপনি দেখেন যে রেজা শাহ পাহলভি যতদিন ক্ষমতায় ছিল ততদিন আরবদের ভিতরে এত বেশি যুদ্ধ হয়নি, নিজেদের ভিতরে লড়াই কিছু হয়নি। সামান্য যেটা হয় মারামারি, যেটা আমাদের দেশেও হচ্ছে, বিভিন্ন দেশে হয়, এটা আলাদা কথা। কিন্তু লাখ লাখ মুসলমান নিজেদের দেশেই মারা যাচ্ছে বহির্বিশ্বের কোনো অ্যাটাক ছাড়াই। এটা ইরানের মাধ্যমে সম্ভব হয়েছে। ইরানকে সবসময় প্রক্সি ওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, আমেরিকা ব্যবহার করেছে, ইসরায়েল ব্যবহার করেছে। ইরান আবার তারা শক্তিশালী বাহিনী তৈরি করে তাদেরকে দিয়ে এই কাজগুলি করিয়েছে। ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন যে রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসার আগে আরব দেশের অবস্থা ভালো ছিল, না খামেনি আসার পরে আরবদের অবস্থা ভালো ছিল? আরবদের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। এর খারাপ হওয়ার সবচেয়ে বড় কীর্ণক, সবচেয়ে বড় কলকাঠি যারা নেড়েছিল, যাকে দিয়ে কলকাঠি নাড়া হয়েছে, সেটা হচ্ছে ইরান। ইসরায়েল চায় গ্রেটার ইসরায়েল তৈরি করতে, ঠিক আছে? আর ইসরায়েলকে একসময় আউট করে দিয়ে আমেরিকা এটা খ্রিস্টান রাজ্য বানাবে, তাদের সেই প্ল্যানটা আছে, কিন্তু সেটা করতে পারতেছে না। আবার গ্রেটার ইসরায়েল তৈরি করবে, দাজ্জাল আসবে, তাদের মহান ব্যক্তি আসবে। এই দাজ্জাল আসার জন্য তার যে হেড অফিস, সেটাকে তারা জেরুজালেম ঠিক করার চেষ্টা করতেছে। এই কাজগুলো করতে গিয়ে তারা ইরানের হেল্প নিয়েছে। এখন ইরানকে যখন সাহায্য করেছে, ইরান একটু শক্তিশালী হয়েছে, হওয়ার পরে ইরান এখন বেঁকে বসেছে। এখন ইরান বলে যে আমি আর তোদেরকে কি করব না, তেল মাখবো না। এই কথাটা ইরান, মানে এইটার কারণে আর কি ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব শুরু হয়েছে। এবং ইরানের বাবা, চাচা, দাদা, দুলাভাই হচ্ছে রাশিয়া, চীন, তারপরে কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। তো ইরানেরও বিপাশে আছে, মানে ইরান যদি কোনো কাফের দেশের সাথে অ্যালাইনমেন্টে যায় তাহলে সেটা দালালি হয় না, আর সৌদি আরব অ্যালাইনমেন্টে গেলে এটা দালালি হয়। আচ্ছা হোক, সেটা আরেক বিষয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেই সময় আরবরা যখন যুদ্ধ করেছিল, সেই সময় ইরান চুপ ছিল। ইরান কেন চুপ ছিল? ইরান কেন আরবদের বিরুদ্ধে যায়নি? এই জন্য শাহ পাহলভিকে আউট করে দিয়ে খামেনিকে বসানো হয়েছে যে তোমাকে পুরো আরব দেশগুলোকে ধ্বংস করতে হবে, পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করতে হবে। মিডল ইস্টের ভিতরে কোনো কি থাকবে না, ইসলাম ও মুসলমান নাম থাকবে না। আপনি দেখেন এই যে বইটা, ঠিক আছে, সাইদ নায়া বাশারের কসাইখানা। এই বাশার আসাদ কী ছিল? শিয়া রাফেজিদের ছিল। এখানে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, কম বয়সী 5 বছর, 10 বছর, 20 বছর, 15 বছর, এরকম লাখ লাখ মুসলমানকে কি করা হয়েছে, তাদের উপরে যে অত্যাচার করা হয়েছে তার বিবরণ এখানে দেওয়া আছে। এবং এই বিবরণগুলো শুনলে আপনি মানে ভাষা হারিয়ে ফেলবেন। ঠিক আছে, যত ধরনের করা যায়, শাস্তি দেওয়া যায়। যেমন ধরেন এখানে হচ্ছে এটা হচ্ছে এই যে ছবিটা হচ্ছে অঙ্গহানি, ঠিক আছে? এখানে প্লাস দিয়ে দাঁত টেনে তুলে নেওয়া হচ্ছে, আঙ্গুল কেটে ফেলা হচ্ছে, ছুরি দিয়ে আগে বেঁধে রেখেছে, ঠিক আছে? এরপরে দেখেন আরও আছে হলো স্ট্যাপলিং, ঠিক আছে? যে হাতে দেখেন, এই হাতে দেওয়া হয়েছে, একেবারে পেরেক মেরে দেওয়া হয়েছে। কেন মারা হয়েছে জানেন? এরা সুন্নি মুসলমান, এরা আবু বকরকে ভালোবাসে, এরা ওমরকে ভালোবাসে, এই কারণে। নাহলে আপনি আমাকে একটা প্রমাণ দেন যে রাজনৈতিক কারণে দিকে মারা হয়েছে, কোনো প্রমাণ নেই। ঠিক আছে, এরপর হচ্ছে জার্মান চেয়ার, এই যে দেখেন কীভাবে রাখা হয়েছে, ঠিক আছে? এগুলো বিস্তারিত বিবরণগুলোতে আছে। এই বইটা কেনার পরে এখানে যে তথ্যগুলো আছে, এর যে তথ্যগুলো, এর একটা অংশ আমি আগে থেকে জানতাম, চেক করেছি। ঠিক আছে, এমন না যে বইটা যা লেখা আছে আমি চোখ বন্ধ করে নিচ্ছি, গ্রহণ করতেছি। এই যে দেখেন এখানে, এই যে দেখেন টায়ারের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। তারপরে এই যে দেখেন, এই যে দেখেন, এই কাজগুলো কারা করেছে? বাশার আল আসাদ করেছে, মানে ইরান করিয়েছে, খামেনি করিয়েছে। মুসলমানদেরকে এভাবে মারো, এই যে দেখেন। কি কারণে? কিসের দুশ্মনিতা ছিল, শত্রুতা ছিল? কারণ একটা, এটা মুসলমান। ইরান, খামেনি কখনোই পৃথিবীতে মুসলমানদের অস্তিত্ব রাখবে না। ইরান হচ্ছে একটা পৌত্তলিক রাষ্ট্র, আবার এটাকে পৌত্তলিক রাষ্ট্রে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে তাদের মূল প্রচেষ্টা। এবং এটাই শুরু হয়েছে আবদুল্লাহ বিন সাবার মাধ্যমে। আবদুল্লাহ বিন সাবার উত্তরসূরি হচ্ছে এই
ইসনা আশারিয়া শিয়ারা। অনেকে বলে যে আপনি সব শিয়াকে কাফের বলেন। আমি সব শিয়াকে নিয়ে তো কথাই বলি না, কাফের বললাম কখন? আমি শুধুমাত্র ইসনা আশারিয়া শিয়াকে নিয়ে কথা বলি। ইসনা আশারিয়া শিয়া এটা হচ্ছে মূল স্ট্রিম, এখান থেকে অনেকগুলো শিয়া বের হয়ে গেছে। অনেকে আছে এই ইসনা আশারিয়া 12 ইমামের আকিদাটাকে চরমপন্থী ভেবে আস্তে আস্তে তারা সরে গিয়েছে। তাদেরকে নিয়ে তো আমি কথা বলি না, এবং তাদের তেমন কোনো অস্তিত্বও নাই। আপনি শিয়া জাইদের কয়টা বই পাবেন? শিয়া আফজালিয়ার কয়টা বই পাবেন? ইসমাইলি শিয়ার কয়টা বই পাবেন? আছে, ইসমাইলি শিয়াও এই 12 ইমামের এটার সাথে সংযুক্ত। দু একটা বিষয়কে, 2 ইমামকে কেন্দ্র করে তারা মতভেদ করেছে। নুসাইরি এই 12 ইমামের আকিদারই অন্তর্ভুক্ত একটা অংশ, ঠিক আছে? এখন শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মুসলিম দেশগুলোকে, মধ্যপ্রাচ্যকে, ইরানকে দিয়ে কি করা হয়েছে? অশান্তির আগুন জ্বেলে দেওয়া হয়েছে, এবং এটা জ্বলতেই আছে। আপনি দেখেন সিরিয়াতে যখন বাশার আল আসাদকে তাড়িয়ে দেওয়া হলো, জনগণ তাড়িয়ে দিল, সৌদি আরবের সহায়তা এটা করেছে। সৌদি আরব কী করেছে হ্যাঁ প্রশ্ন করে। সৌদি আরব অনেক কিছুই করেছে, এটা বিস্তারিত আমি না বলে বুঝবেন না। তো সৌদি আরবের সাহায্যে আবদুল্লাহ আল সারার, ঠিক আছে, উনি যাকে আবদুল্লাহ জোলানি নামেও আমরা চিনি, তিনি যখন আসলেন সিরিয়ার মুসলমান তাকে সাদরে গ্রহণ করলেন। ইরান কেন অভ্যর্থনা জানালো না? যেই ইরান ইসরায়েলকে স্বাধীনতার জন্য ইসরায়েলকে স্বাধীনতা দিয়েছিল, মানে ঘোষণা দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল। অনেকে বলেছেন এটা তো রেজা শাহ পাহলভি দিয়েছে। আরে রেজা শাহ পাহলভি দিয়েছে ভালো কথা, খামিনি আসার পর এটাকে বাতিল করছে? বাতিল তো করে নাই, সে তো এটাকে রেখে দিয়েছে, ঠিক আছে? তো অনেক কথা, সহজ কথা হচ্ছে যে আরব যুদ্ধ এখানে ইরান আরবদের বিরুদ্ধে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না, রেজা শাহ পাহলভি রাখতে পারে নাই, নীরব দর্শক ছিল। সেইখানে পরবর্তীতে তাকে অযোগ্য মনে করে তাকে সরিয়ে বসানো হলো খামেনিকে। খামেনি মাশাল্লাহ সে যা করেছে এবং করতেছে, সব চলতেছে। এখন তাদের ভিতর যুদ্ধ চলতেছে, আমার মনে হয় না যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে। আবার তাদের ভিতরে যে কোনো সময় সুসম্পর্ক তৈরি হতে পারে। আর যদি তৈরি নাও হয় তাহলে অন্তত রাশিয়া, চীন, এই সমস্ত, এরা যেহেতু সুপার পাওয়ার হচ্ছে এবং ক্ষমতা এখন চীনের দিকে চলে যাচ্ছে, চীন অনেক শক্তিশালী হচ্ছে, কোরিয়া শক্তিশালী হচ্ছে, ইরান তাদের সাথে কি করবে? ঘুটু করে থাকবে, ঘুটু অবস্থায় থাকবে, তাদের সাথে প্রেম প্রীত চালায় যাবে। এই কারণে আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধটা হয়তো দীর্ঘস্থায়ী হলেও হতে পারে। আর যদি ইরান যদি কোনো কারণে ইসরায়েল এবং আমেরিকার সাথে আবার যদি সন্ধি করে ফেলে, তাহলে সব ঠান্ডা, কোনো কিছুই কি হবে না, আর যুদ্ধ লড়াই চলবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে ভূ পলিটিক্স, জিও পলিটিক্স। আসলে সমস্যা হচ্ছে কি, আমরা অতীতের খবর জানি না। আমি আজকে বললাম যে আরবরা 4 বার যুদ্ধ করেছে। অনেকে বলছে ভাই 4 বার আরবরা যুদ্ধ করেছে, কই এটা কিছুই তো জানি না। জানে না, খালি বর্তমান অবস্থা দেখে ইরানকে হলো ইসলামিক প্রজাতন্ত্র বলে, ইসলামিক কান্ট্রি বলে, গালিগালাজ করে। আবার যখন আমি খমিনির আকিদা পেশ করি তখন বলে যে ওটা তো প্রথম খমিনির আকিদা, এটা দ্বিতীয় খমিনির আকিদা না। আরে ভাই, প্রথম খমিনির আকিদা ওটা, দ্বিতীয় খমিনির আকিদা ওটা। ইরানের যেটা ধর্ম হিসেবে, যেটা এখন রাষ্ট্রীয়ভাবে যেটা প্রতিষ্ঠিত আছে, সেটা হচ্ছে ইসনা আশারিয়া 12 ইমামের আকিদা। এখন খমিনি যেই আসুক না কেন, এটাই হচ্ছে ওদের মূলনীতি, এটাই হচ্ছে তাদের ধর্ম। যেমন বাংলাদেশে আপনি দেখেন, এখানে হানাফি আছে, আহলে হাদিস আছে, দেওবন্দি আছে, ব্রলভি আছে, কিন্তু এখানে হানাফি উসুল মোতাবেক ইসলামী কিছু বিধান চলে। যেমন বাংলাদেশের সংবিধানে মুসলিম, ডিএফ মোল্লার একটা বই আছে, মুসলিম পারিবারিক আইন, এটা পড়তে পারেন, আর অনেক আছে। সব জায়গায় এটা বলা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জমি জমা বন্টন, মুসলিমদের ভিতরে যে জমি জমা বন্টনের বিধি নিয়মকানুন আছে, এটা হচ্ছে হেদায়া এবং সিরাজির মাধ্যমে। সিরাজি একটা কিতাব যেটা আহলে হাদিস হানাফি সব মাসে পড়ানো হয়, আর হেদায়াত হানাফি মাঝে একটা গ্রন্থ, ঠিক আছে? এই দুইটা কিতাব দিয়ে কী হয়, রাষ্ট্রীয়ভাবে সমাধান করা হয়, এটাই মূলনীতি আকারে দেওয়া আছে। এই দুটো বই থেকে সমাধান দেওয়া হবে। শিয়াদের জন্য বেইলি কিতাব নামে একটা আছে, এই কিতাবটা রাখা হয়েছে, ঠিক আছে? তো এটা রাষ্ট্রীয়ভাবে আছে। এখন আহলে হাদিস থাকতে পারে, দেওবন্দি, বেরলভি, বিভিন্ন দল থাকতে পারে, শিয়া থাকতে পারে, কাদিনী থাকতে পারে, কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এই হানাফি মাযহাবটাকে কী করা হয়েছে, ইসলামী বিধান জারি করার ক্ষেত্রে এই বইগুলোকে করা হয়েছে, উৎস হিসেবে রাখা হয়েছে। একইভাবে ইরানের সেখানে সব ইসনা আশারিয়া শিয়া থাকতে পারে, ইসমাইলি শিয়া থাকতে পারে, বাহাইয়া থাকতে পারে, বোহরা থাকতে পারে, দ্রুজ থাকতে পারে, তারপরে কি বলে ইহুদি থাকতে পারে, বিভিন্ন ধর্মের থাকতে পারে, অথবা শিয়াদের ভিতরে যে অনেকগুলি দল উপদল সবাই থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসনা আশারিয়া যে মতাদর্শ, ওটা দিয়ে সব কিছু ফাইনাল করা হয়, ফয়সলা করা হয়, ঠিক আছে? অতএব খমিনি চেঞ্জ হয়েছে তো কী হয়েছে, মূলনীতি তো যা আছে তাই। দ্বিতীয় খমিনি
অনেকে বলছে খামেনি আলাদা খোমেনি আলাদা, এটা হচ্ছে মূর্খতাপূর্ণ কথা। আসল উচ্চারণ ফার্সিতে সেটা হচ্ছে খামেনাই। এটাকে আমরা কেউ খামেনি বলি, কেউ খোমিনি বলি, কেউ খুমিনি বলি, ঠিক আছে? এটা বাংলাতে একজন একরকম উচ্চারণ করি, কিন্তু আসলে খামেনাই হচ্ছে আসল উচ্চারণ। এবং এখানে প্রথম খামেনাই গেছে, দ্বিতীয় খামেনাই মরল, তৃতীয় খামেনাই আসলো, ছেলে, এই দ্বিতীয় খামেনির ছেলে, ঠিক আছে? রাজতন্ত্র সব জায়গায় হারাম, ইরানের ক্ষেত্রে জায়েজ, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। অনেক কথা। সহজ কথা হচ্ছে যে ইরান, আল্লামা এহসানুল জহির রহমাল্লাহ বলেছিলেন যে ইরান হচ্ছে, শিয়ারা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। আমরা ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকারও বিরুদ্ধে, কিন্তু ইসরায়েল আমেরিকার দ্বারা আমরা ধোকা খাই না, আমরা তাদেরকে চিনি, শত্রু মনে করি। কিন্তু ওদের মতো আরেকটা শত্রু আছে, তাদের চেয়েও একটা জঘন্য শত্রু আছে, শিয়া ইসনা আশারিয়া আকিদার এই ইরানপন্থীরা। এটা আমরা জানি না। এটাই আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার মূল উদ্দেশ্য, আর কিছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।